ধোঁয়া আর বারুদের গন্ধে বাতাস ভারী। ভারত পাকিস্তান সংঘাতে রচিত হল নতুন ইতিহাস। অহংকারের প্রতীক ফ্রান্সের দুর্ধর্ষ রাফায়েল যেন ছিন্ন ভিন্ন হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। ভারত পাকিস্তান বৈরিতার দীর্ঘ ইতিহাসে এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তির শ্রেষ্ঠত্বের মুকুট পরা এক যুদ্ধবিমান ধুলায় লুণ্ঠিত হল। পাকিস্তানের আকাশ প্রতিরোধের ইস্পাত কঠিন বাহু যেন রুখে দিল আধুনিকতার আস্ফালন। বিশ্লেষকদের চোখে এ কেবল একটি যুদ্ধবিমানের পতন নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে এক গভীর চির ধরালো। ক্ষমতার ভারসাম্যে লাগল কম্পন, প্রশ্ন উঠল প্রযুক্তির অপ্রতিহত দম্ভ নিয়ে। গত 6 মে মধ্যরাতে পাক ভারত সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরম আকার ধারণ করে। পাকিস্তান দাবি করে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি অত্যাধুনিক রাফায়েল। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত, তবে রাফায়েল ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করে এর নির্মাতা দেশ ফ্রান্সের গোয়েন্দারা। ইতিহাসে এই প্রথম শত্রুর আঘাতে বিধ্বস্ত হল এই যুদ্ধবিমান। এর মাধ্যমে রাফায়েলের মতো উন্নত বিমানকেও শনাক্ত ও ধ্বংস করতে সক্ষমতার প্রমাণ দিয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার। রাফায়েলের উচ্চ গতি, কৌশল এবং প্রতিরক্ষামূলক প্রযুক্তি থাকা সত্ত্বেও ভূপাতিত হওয়ার ঘটনা পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। এই ঘটনা ভারতের সামরিক সক্ষমতার কমতি, যুদ্ধবিমানটির প্রযুক্তিগত ত্রুটি নাকি পাইলটের কৌশলগত ভুল, এমন নানা প্রশ্ন জন্ম দিয়েছে। একই সঙ্গে নয়াদিল্লির যুদ্ধকৌশলেও কোনো ঘাটতি ছিল কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাফায়েল ধ্বংসের খবর নিশ্চিত হওয়ার পর নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের শেয়ারের দাম 6% কমে যায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কেউ এটিকে পাকিস্তানের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জয় হিসেবে দেখছেন, আবার রাফায়েল ব্যবহারে ভারত সঠিক কৌশল প্রয়োগে ব্যর্থ হয়েছে বলেও মনে করছেন অনেকে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে রাফায়েলের ধ্বংসাবশেষের কিছু ছবি পাওয়া গেলেও এটি নিশ্চিত হতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের দাবি তারা চীনের তৈরি অত্যাধুনিক J-10C এবং JF-17 যুদ্ধবিমান ব্যবহার করে এই সাফল্য পেয়েছে। এমনকি ভারতের বিমান হামলা ঠেকাতে গিয়ে তাদের কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি। বিশ্লেষকদের মতে এই সংঘাত ছিল কার্যত চীনা ও পশ্চিমা প্রযুক্তির মধ্যে এক পরীক্ষামূলক লড়াই, যেখানে চীনের প্রযুক্তি বিশ্বমানের বলেই প্রমাণ হয়েছে। এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের কৌশলগত প্রস্তুতিও স্পষ্ট হয়েছে। 2019 সালের বালাকোট হামলার পর প্রতিক্রিয়া জানাতে একদিন সময় নিলেও এবার তাৎক্ষণিক ও সুসংগঠিত জবাব দিয়েছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে এই ঘটনা দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এমনকি আঞ্চলিক সামরিক ভারসাম্যে চীনা সামরিক প্রযুক্তির উত্থান পরিবর্তন আনতে পারে। এই ঘটনা ভারত ও ফ্রান্সের সামরিক সহযোগিতা নিয়েও প্রশ্ন তুলতে পারে এবং দক্ষিণ এশিয়ায় এক নতুন প্রতিরক্ষা সমীকরণের জন্ম দিতে পারে। রাফায়েলের পতন কেবল একটি যুদ্ধবিমান ধ্বংস নয়, এটি প্রযুক্তি, কৌশল এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন করে ভাবনার অবকাশ সৃষ্টি করেছে।